আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আজকে আমি দুই রকম ভাবে কুলি পিঠা তৈরি করেছি, সেটাই সবার সাথে শেয়ার করব। দেখতেই পাচ্ছেন কি দারুণ হয়েছে, তাই না? চলুন রেসিপিতে চলে যাই। চুলার মধ্যে প্রথমে আমি পরিমাণ মতো পানি নিয়ে নিয়েছি, তার মধ্যে সামান্য লবণ দিয়ে চালের আটাটা দিয়ে দিলাম। এখন ভালোভাবে মিক্স করে নেব, নেড়ে চেড়ে ঢেকে একটু ঠান্ডা করে নেব। ঠান্ডা হয়ে গেলে একটা প্লেটে নিয়ে নিলাম। এখন হাতের সাহায্যে ভালোভাবে মথে নিতে হবে, একটু চেপে চেপে ভালোভাবে মথে নিতে হবে। যত সুন্দরভাবে এই ডোটা তৈরি হবে, পিঠাগুলো তত সফট ও সুন্দর হবে। এখন আমি ছোট ছোট করে লেচি কেটে নিচ্ছি, রুটি তৈরি করব আমি সেজন্য। এক পাশে রেখে দিয়েছি। এখন আমি যে ভিতরে যে পুরটা দিব সেটাই তৈরি করব। প্রথমে আমি এখানে মিঠাইয়ের গুঁড়া নিয়ে নিয়েছি, সামান্য পরিমাণে তিল ভাজা দিয়ে দিলাম। এখন দিচ্ছি নারকেল কুড়ানো। নারকেল কুড়ানোটা আমি দিয়ে দিলাম 3 চামচের মতো। এখন ভালোভাবে মিক্স করে নেব। এটা আমি কাঁচাই ব্যবহার করব, কোনো চুলায় জাল দিব না। এক সাইডে রেখে দিচ্ছি। এখন আমি একটা ডো নিয়ে নিয়েছি। এখন ভালোভাবে একটা বড় রুটি তৈরি করে নেব। বেশি পাতলাও না, বেশি মোটাও করব না রুটিটা। একটা বড় করে রুটি বানিয়ে নিচ্ছি আমি। রুটিটা আমার তৈরি হয়ে গেছে। এই পর্যায়ে একটা স্টিলের গ্লাসের সাহায্যে আমি ছোট ছোট করে রুটি কেটে নেব। এরকম করে আমি সবগুলো কেটে নেব। সবগুলো আমি তৈরি করে নিয়েছি। দেখতেই পাচ্ছেন কিরকম হয়েছে পাতলাটা। এখন একটা নিয়ে এর মধ্যে আমি ওই যে নারকেল দিয়ে পুর তৈরি করেছি সেটা দিয়ে দিলাম। এখন হাতের সাহায্যে ভালোভাবে চেপে চেপে একটা মুখটা আটকিয়ে দিব। তৈরি হয়ে গেল আমাদের একটা। আপনার চাইলে ডিজাইন করেও নিতে পারেন। আমি আরেকটা তৈরি করে দেখাচ্ছি। ভালোভাবে মুখটা আটকিয়ে নিচ্ছি যেন পুরটা বের হয়ে না যায়। এখন হাতের সাহায্যে এরকমভাবে ডিজাইন করে নিচ্ছি। দেখতেই পাচ্ছেন আমি কিভাবে করছি। এভাবে করে আমি সবগুলো তৈরি করে নেব। কয়েকটা আমি কাঁটা চামচের সাহায্যেও ডিজাইন করে নিয়েছি। আপনারা চাইলে এই সহজ পদ্ধতিতেও করতে পারেন। এখন এগুলো আমি তেলে ফ্রাই করে নেব। তেলে ভেজে নিচ্ছি আমি। অর্ধেকটা তেলে ভেজে নেব আর অর্ধেকটা আমি স্টিম করে নেব। চুলার মধ্যে আমি এক পাতিল পানি বসিয়ে নিয়েছি, তার মধ্যে ছাঁকনি দিয়ে দিলাম। ছাঁকনির মধ্যে পিঠাগুলো নিয়ে নিলাম। এখন এগুলো ভাপ দিয়ে নিব ভালোভাবে। অল্প কিছু সময়ে ভাপ দিলেই তৈরি হয়ে যাবে। হয়ে গেছে আমার সম্পূর্ণ পিঠা। দেখতেই পাচ্ছেন কি সুন্দর হয়েছে। আর ওই পিঠাগুলো একদম নরম হয়েছে। আমার ভিডিওটি যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করে দিবেন। আর আমার ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ সবাইকে।